নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে দেখেন, আবার আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে, যেটা কি দশমীর ব্লগ হচ্ছে। দশমীতে বলেছিলাম না আপনারা এই ভিডিওটা দেখবেন, খুব আনন্দ করেছিলাম আমরা প্রত্যেকে। দেখেন বন্ধুরা, আবার আমি ফিরে এসেছি। আজ পুরো 8 মাস হয়ে গেছে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আবার আমি এখন দিচ্ছি। আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও ভালো করেছে, ওর 95% এসছে। তারপর ও এখন ক্লাস 5তে পড়াশুনো করছে, অনলাইন ক্লাস চলছিল। এখন সামারের ছুটি হয়ে গেল, তো এখন আমি আবার চেষ্টা করছি যে একটু একটু ভিডিওটা দেব। তো দেখেন, দুর্গাপুজো তো হয়ে গেল, প্রায় 8 মাস হয়ে গেল। তো 8 মাস পরেও আমি যখন এই ভিডিওগুলো আবার দেখি না, আমাকে এত ভালো লাগে দেখতে। মানে আমি ভাবছি যে আমি এত এনজয় করেছিলাম এই পুজোতে। এইবারে পুজো ভীষণ ভালো লেগেছিল। আমরা দেখো সবাই, আমাদের জায়েরা, আমার ননদেরা, দিদি না, ওনারা সবাই প্রত্যেকেই আমরা খুব আনন্দতে পুজো কাটিয়েছিলাম। আর দেখো, আমরা নাচ গানও করছিলাম। তারপরে বিসর্জন দিতে গেলাম, মার সঙ্গে সঙ্গেই আমরা গেছিলাম, কাছেই ছিল। আমরা বললো না, এবার আমরাও যাব বলেছি, সঙ্গে সঙ্গে আমরাও গিয়েছিলাম। দেখেন এখানে আমি কি করেছি, পুচুকে একটা আমার শাড়ি পরিয়ে দিয়েছি। আমার সাদা লাল পাড়ের শাড়ি ছিল। ও বলছে, মা তুমি যদি পরবে শাড়ি, আমাকেও একটা শাড়ি চাই, আমিও পরবো। তখন আমি বললাম কী করা যায়। এখন শাড়িটাকে পুরো ফোল্ড করে ছোট করে ওকে পরিয়ে দিয়েছি। ওর টি শার্টের উপরেই আমি ওই শাড়িটাকে সুন্দরভাবে পরিয়ে দিয়েছি। আর সবাই আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কি করে পরালে এই শাড়িটা, এত সুন্দরভাবে পরিয়েছো। আর ও বি এত সুন্দর ক্যারি করেছিল শাড়িটা। শাড়ি পরে নাচ করতে করতে পুরো রাস্তা দিয়েও নাচ করতে করতে গেল। ধুনুচি নাচার খুব ইচ্ছে ওর। মানে পুজো আসলে ও একটা হাতে ফুলের একটা, আমরা যে ফুলের পটগুলো থাকে না, ফুলদানিগুলো, যে ওটা হাতের মধ্যে নিয়ে ও ঘরে বসে ও নাচতে থাকবে। ওই গান চালিয়ে, ঢাকের আওয়াজ চালিয়ে ও নাচতে থাকবে। ওর ধুনুচি নাচ খুব পছন্দ, আমারও খুব পছন্দ। মানে এই মানে ধুনুচি, এই ঢাকের আওয়াজটা যদি শুনবো না, আমাকে যেভাবে হোক নাচ করতে ইচ্ছে করে খুব। তো এবারে দেখলাম যে না, সবাই মিশে আনন্দ করব। কেন আমরা বউরা সব এরকম করব, আমরা সবাই মিশে আনন্দ ফুর্তি করব। সবাইকে বললাম চলো নাচ করি বলে আমরা ধুনুচি নাচ করলাম। এই যে দেখো, গ্রিন শাড়ি পরা যে, এ হচ্ছে আমার ছোটো যা। আর রেড শাড়ি পরা উনি হচ্ছেন আমার বড় যা, মেজদি। এখানে দেখেন আমরা সব মানে নাচানাচি করছি, তার মধ্যে পুচুর বাবা এত জোরে জোরে চিল্লিয়ে বলছিল, বলো দুর্গা মাই কি। আমরা কি আনন্দ, মানে তখন আর কেউ আর রাস্তায় আমরা যে নাচ করছি সেটা আর আমরা দেখছি না। আমরা খালি মায়ের সঙ্গে আনন্দ, মানে মাকে আমরা ভালোভাবে কি করে বিসর্জন দেব, মাকে কি করে আমরা নিয়ে যাব, এই জিনিসে আমরা আনন্দ করছিলাম। আর পুচুর বাবা কি জোরে জোরে চিল্লাচ্ছিল। তারপরে দেখেন আমার কাকি শাশুড়ি, তিনি তো আমাদের কাকিমাও আমাদের খুব হো হল্লোড় করেন। উনিও আমাদের সঙ্গে যোগ করে পুরো একদম নাচি আমরা খুব আনন্দ করেছিলাম। কাকিমা না থাকলে, মানে কাকিমা যদি এখন যদি আমাদের সঙ্গে না থাকতো, আমরা হয়তো এই নাচটা করতে পারতাম না। ওনার কাছে প্রথম পারমিশন নিলাম, নাচ করতে পারবো, তো উনি বললেন হ্যাঁ। তো আমরা সবাই নাচ করলাম। তারপর এখানে দেখেন প্রচুর নাচ করেছিল প্রথমে, তারপরে মাঝখানে বলছে, মা আমি উপরে দাদার সঙ্গে বসবো। তো এই যে ওর দাদার সঙ্গে ও বসে আছে। তো অনেকটা মানে কাছে ছিল না, হাঁটতে তো একটু বাচ্চা হচ্ছে, তো আমরা বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছিলাম ট্রাকে। আর আমরা হেঁটে হেঁটে নাচ করতে করতে এই যে এখন দেখাচ্ছি, দেখেন আমাদের বাড়ির ছেলেরা। আমার মেজো ভাসুরের ছেলে হচ্ছে এই যে রেড কালারের, তারপরে আমার ননদিনী, এটা হলো দুজন হচ্ছে আমার ভাগ্নে। এই দিদির এক ছেলে আছেন, আর এই যে ভিডিও যে করছে আমার যা হবে, ছোট যা। দেখেন কাকিমা কি সুন্দর নাচ করছে, ধুনুচি নাচ করছে, আর পেছনে কাকিমা ভাসছে। আমি হচ্ছে বাড়ির, মানে আমার উপরে দুজন আছে, দু দিদি আছে বাড়ির, মানে বড় মেজো, আমি হচ্ছে সেজো, আমার পরে হচ্ছে এই, তারপরে হচ্ছে ওই যে গ্রিন শাড়ি পরা ছিল ও হচ্ছে।
তো আমরা সবাই অনেক মানে মিলিয়েই থাকি বাড়িতে, প্রত্যেকেই পুজোতে দেখা হয়। সবাই বাইরে বাইরে থাকে, অনেকে আসে, দিদিরাও বাইরে দিয়ে আসে। এটা বাড়ির পুজোই ছিল, এখন সার্বজনীনভাবে পুজোটা হচ্ছে। বন্ধুরা আমি এই অবধি রাখছি। দেখেন এখানে পুজোর বাবা কাকা সবাই মিশে আনন্দ ফুর্তি মানে করছে। ভাইরা এতদিন পরে দেখা হয় না, খুব আনন্দ এই পুজোর সময়। আমাদের বাড়ির পুজো যেটা কি এখন সার্বজনিকভাবে হচ্ছে, তো বেশ আনন্দ হয়, সবাই মিশেই আনন্দ করি আমরা। তবে এই যে আমাদের বাড়ির মেয়ে পুজোর দিদির সঙ্গে বেশ মজা করছে। দেখেন ভিডিওটা তো বানিয়ে রেখেছিলাম কবে যে আমি দেব আপনাদের কাছে, কিন্তু সময় পাই না। তারপরে গিয়ে কী হয় না, আমার চ্যানেল সবাই দেখে কিন্তু কেউ একটা কমেন্টও করতে চায় না, জানি না কি ভুল করছি আমি। কমেন্টটা করলে একটা মোটিভেশন মানে মোটিভেট হই আমি, যে না আমাকে একজন ভালো বলছে বা কিছু। তো ওরকম যদি নিজেদের লোকেও যদি দেখছে কিছু কমেন্টও করছে না, তো আমার না ধীরে ধীরে করে ওই জিনিসটা কী জানি আমি পারছি না করতে, আমাকে খারাপ লাগে, আমি তখন ফির বন্ধ করে দিই। তো আপনারা চেষ্টা করবেন কমেন্ট। ওকে টাটা বাই, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে।